হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ছোট প্রশ্নের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এই বইটা থেকে আমরা করব বিভাগ ক্ষয়ের যে শর্ট প্রশ্নের যে প্রশ্নগুলো থাকে, শর্ট প্রশ্ন, সেগুলোকে আমরা সমাধান করছিলাম। ঠিক আছে, তো আজকে করবো আমরা মডেল কোশ্চেন পেপার 15। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মডেল কোশ্চেন সেট 15। এই মডেল কোশ্চেন সেট 15 থেকে আমরা এই বিভাগ ক্ষয় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করবো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথম প্রশ্ন কি বলছে, 2.1.1 দেখো, দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক রাচেল কার্সন। তাহলে দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক রাচেল কার্সন। পরের প্রশ্ন 2.1.2 দেখো, টাউন ক্লাব কে তৈরি করেন? সারদা রঞ্জন রায়। তাহলে টাউন ক্লাব কে তৈরি করেন? সারদা রঞ্জন রায়। আচ্ছা, 2.1.3 প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা? উত্তর কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। তাহলে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। 2.1.4 দেখো, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিখাজি রুস্তম কামা। তাহলে ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় ভিখাজি রুস্তম কামাকে। এবার দেখো বলছে ঠিক না ভুল। 2.2.1 দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দেয়। এটা কিন্তু ঠিক। ঠিক আছে, এটা কিন্তু ঠিক। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দেয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, এবার দেখো 2.2.2 বলছে, সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিল। সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিল, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2.2.3 মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। তাহলে কি বলছে? 2.2.3 মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আচ্ছা 2.2.4 বলছে অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক, এটাও কিন্তু ভুল। তাহলে অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক, এটাও কিন্তু ভুল। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাচ্ছি স্তম্ভ মেলাও, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। ঠিক আছে, চলো এবার দেখে নিই। জঙ্গলমহল কী হবে না চুয়ার বিদ্রোহ। ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র। আচ্ছা, এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান রহস্য, লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। তাহলে জঙ্গলমহল, চুয়ার বিদ্রোহ, ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান রহস্য, লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই বিবৃতি এবং উপবিভাগ, যেটা 2.5 দেখো। প্রথম 2.5.1 বিবৃতি কি বলছে? রামমোহন রায় ব্রাহ্ম সভা স্থাপন করেছিলেন। এটা ব্যাখ্যা 2 হবে, একেশ্বরবাদ প্রচার করার জন্য। তাহলে ব্যাখ্যা 2 কী হবে? একেশ্বরবাদ প্রচার করার জন্য। আচ্ছা 2.5.2 বলছে নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে কিন্তু ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, না মধ্যবিত্ত শ্রেণী নীল চাষ থেকে মুনাফা অর্জন করতে পারছিল না। ওকে, আচ্ছা 2.5.3 দেখো বিবৃতি, সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। এখানে ব্যাখ্যা হবে 3, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার জন্ম হয়। আর 2.5.4 দেখো বিবৃতি বলছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এখানে ব্যাখ্যা হবে 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তো এই হলো তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 15 আমরা বিভাগ খ থেকে খ কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।